তুমি যদি আমাকে ছেড়ে যেতে না তাহলে আমি কোনো লিখতাম না। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি বান্দরবন লামাতে। দেখতে পাচ্ছেন তো কি ভিউ। এই ভিউর জন্য সবাই পাগল। এর পিছনে লুকিয়ে আছে অনেক কিছু, যা সামনে দেখতে পারবেন কিছুক্ষণ। রিসোর্টে আসার সাথে সাথে মাথার উপর পড়েছে সূর্যমুখীর দেখা, মানে কড়া একটা রোদ। তো অনেক গরম লাগছিল, তাই জুম করে বসেছিলাম। আমরা টোটাল 2টা জুম ঘর ভাড়া করেছি। রাতে ঘুমানোর জন্য দিয়েছে হচ্ছে ময়লা কম্বল আর ময়লা বালিশ। একটা আশ্চর্য কথা হচ্ছে সারা রাত কোনো একটা মশাও কামড়ায়নি। মশা মাছি এগুলো কোনো কিছুই ছিল না, সেটা খুবই ভালো লেগেছে। এই প্রকৃতি আমাদেরকে মুগ্ধ করছে, এই পরিবেশটা খুবই ভালো ছিল, কিন্তু এই রিসর্টটা আমাদেরকে হতাশ করছে। আমরা খুবই হতাশ। সকালে নাস্তা হিসেবে দিয়েছে হচ্ছে খিচুড়ি ভাত, লবণ টবণ কিছু নাই, আর সাথে ডিম দিয়েছে। খাবারের মান অনেক খারাপ, সকালের খাবারটা খুবই বাজে ছিল। রাতে দিয়েছে হচ্ছে মুরগির বারবিকিউ, সাথে 2টা পরোটা, যা মোটামুটি ভালো ছিল, খারাপ বলা যাবে না। এই পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পানির খুবই অভাব। পানির সংকটে ছিলাম আমরা সবাই। ওয়াশরুম করার মতো পানির ব্যবস্থা ছিল না, আর ওয়াশরুমের অবস্থা তো পুরাই বাজে। এখন অনেকে বলবো যে পাহাড়ের মধ্যে এত ফেসিলিটি পাইলে প্রকৃতির ফিলটা পাবে না। আসলে ওরা এত টাকা দিয়ে রিসোর্ট ভাড়া দেয়, কিন্তু পানির ব্যবস্থাটাও ঠিক মতো রাখে না। কি বলবো, 8,000 করে 2টা জুমঘর ভাড়া নেওয়া হয়েছে। এখন আমরা একটা ঝর্ণার দিকে যাচ্ছি, যেটা নিচে অনেক গভীরে, উঠতে অনেক কষ্ট হয়েছে, যা ভিডিওতে দেখতে পারবেন। এখানে সব জায়গার একজন মালিক রয়েছে। এই মালিকে 20 টাকা করে জনপ্রতি চেয়েছিল, আমরা 100 টাকা দিয়ে সবাই ঢুকে গেছি। এখানে যাওয়ার সময় একটা খুবই ভালো ফিল পেয়েছিলাম, অ্যাডভেঞ্চার মানে ভালো লেগেছে। ঝর্ণার পানি ছিল খুবই কম, কিন্তু গিয়ে অনেক ভালো লেগেছে। আগুনে
জমে থাকা ব্যথায় আমার শেষ বিকেলের দোকান। কোন রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী আকাশ ভরা তারা। যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি পথের শেষ দিনটা ছিল 9 তারিখ নভেম্বর মাস। খুবই ভালো দিন ছিল, মনে থাকার মতো সারা জীবন। আর কোনোদিন যেতে পারবো নাকি জানি না, কিন্তু সারা জীবন মনে থাকবে আমার এই দিনের কথা।